মাইক্রোসফট ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স পার্ট 30 অর্থাৎ 30 নং পর্বে আমরা আলোচনা করব অ্যালাইন অপশন নিয়ে, অর্থাৎ পিকচার অ্যালাইন। আমরা পিকচার নিয়ে আলোচনা করছি, আপনারা কিভাবে পিকচারকে এডিট করবেন, কিভাবে কাস্টমাইজ করবেন তা নিয়ে আলোচনা করছি। এটি হলো পিকচার পর্বের 8 নং পর্ব। পিকচার নিয়ে আপনারা পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাহলে আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্টে চলে যাই। আমরা ইনসার্ট থেকে কিছু পিকচার ইনসার্ট করছি, তো আমরা এখন আলোচনা করব অ্যালাইন অপশন নিয়ে, অর্থাৎ পিকচার আনার পর পিকচারকে কিভাবে আপনারা অ্যালাইন করবেন তা নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখানে 3টি পিকচার ইনসার্ট করছি। আমরা এখন দেখব কিভাবে অ্যালাইন অপশনের কাজটা করে। প্রথমটা সিলেকশন করলাম, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে পরেরটা সিলেকশন করলাম, এরপরে পরেরটা, অথবা শিফট ধরে আপনারা করতে পারেন। আমি এটা ধরলাম, শিফট ধরে এটা ধরলাম, অথবা শিফট ধরে এটা ধরলাম। দেন আমরা পিকচার ফরম্যাটে যাব। দেন এই যে এই অ্যালাইন অপশন থেকে আমরা কাজটা করতে পারবো। অ্যালাইন অপশনে আসার পর দেখেন অ্যালাইন লেফট, তাহলে আমার ছবিগুলো লেফটে চলে গেছে। অ্যালাইন সেন্টার, অর্থাৎ আমার ছবিগুলো সেন্টারে রয়েছে। অ্যালাইন রাইট, আমার ছবিগুলো আমরা যে সিলেকশন করছি ওই সিলেকশনের মধ্যে রাইটে আছে। এরপরে দেখেন আমরা কি করব, অ্যালাইন টপ, অ্যালাইন মিডল, অ্যালাইন বটম। আপনারা এই পাশের চিহ্নগুলো দেখলে বুঝতে পারবেন। তাহলে আমি এটা ধরলাম, শিফট ধরে এটা ধরলাম, দেন এরপরটা ধরলাম, দেন অ্যালাইনে আসলাম। আসার পর দেখেন টপ, এরপর হচ্ছে মিডল, এরপর হচ্ছে বটম একদম নিচের দিকে। এরপর আমরা দেখব ডিস্ট্রিবিউট হরিজন্টালি এবং ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। এখানে দেখেন প্রথম ছবি থেকে দ্বিতীয় ছবির দূরত্ব একটু বেশি এবং দ্বিতীয় ছবি থেকে তৃতীয় ছবির দূরত্ব একটু কম। আমরা যদি এগুলোকে একই পরিমাপে করতে চাই তাহলে আমাদেরকে ডিস্ট্রিবিউট হরিজন্টালি এই অপশনটা ব্যবহার করতে হবে। তাহলে আমি এটা ধরলাম, শিফট ধরে এটা সিলেকশন করলাম, দেন এটা করলাম, দেন অ্যালাইনে আসলাম, ডিস্ট্রিবিউট হরিজন্টালি। তাহলে দেখেন তিনটার মাঝে গ্যাপ কিন্তু একই পরিমাপের। এরপরে দেখেন আমরা যদি ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি করতে চাই তাহলে কিভাবে করব। দেখেন প্রথম ছবি থেকে দ্বিতীয় ছবির দূরত্ব একটু বেশি, দ্বিতীয় থেকে তৃতীয় ছবির দূরত্ব একটু কম। আমরা যদি এগুলোকে একই সাইজের বা একই পরিমাপে করতে চাই তাহলে কি করব, তাহলে আমাদেরকে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি অপশনটা ব্যবহার করতে হবে। আমি এটা ধরলাম, শিফট ধরে এটা ধরলাম, দেন এটা ধরলাম, পিকচার ফরম্যাটে আসলাম, অ্যালাইন থেকে ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল। তাহলে আমাদের তিনটা একই পরিমাপের হয়ে গেল। এরপর অপশন হচ্ছে অ্যালাইন টু পেজ। আপনি যদি অ্যালাইনটা পেজের অধীনে করতে চান তাহলে এভাবে করবেন। এরপর হচ্ছে অ্যালাইন টু মার্জিন, মার্জিনকে কেন্দ্র করে করতে চাইলে এভাবে করবেন। এরপর হচ্ছে অ্যালাইন সিলেক্টেড অবজেক্ট, অবজেক্টকে কেন্দ্র করে করতে চাইলে এখানে সিলেকশন থাকবে। এরপর হচ্ছে ইউজ অ্যালাইনমেন্ট গাইড। এরপরটা হচ্ছে ভিউ গ্রিড লাইন, অর্থাৎ আপনি যদি গ্রিড লাইন অনুসারে করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। তাহলে আমরা আজকে লেসনে আলোচনা করছি পিকচারের অ্যালাইন অপশন নিয়ে। আপনারা কিভাবে পিকচারকে অ্যালাইন করবেন এই লেসনে আপনারা তা দেখছেন। আপনারা এই লেসনটি দেখে কেমন লাগছে তা কমেন্টে জানাবেন। আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ। আপনারা নিজেরা শিখবেন এবং অন্যদের শেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।